নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি বর্মন টুইন্সের আরেকটি ব্লগে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল সকাল রান্নাঘরে চলেও এলাম, আর এদিকে দুধে দানিয়ার জন্য খাওয়ার রেডি করে নিয়েছি। আর আমি আর দুধে দানিয়ার বাবা যেহেতু সকাল সকাল ভাত খাই, তো সেদিন এদিকে ভাতও বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে। আর তার সাথে করব আলু ভাজি আর ডিমের অমলেট। এই শীতকালে না গরম গরম আলু ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখুন দুধে দানিয়া ও ঠাকুরদাদার সাথে খেলা করছে সকালবেলা। আর বাবা যেহেতু চা দিয়ে বিস্কিট খেয়েছে, তাই ওরাও বিস্কিটের জন্য কান্নাকাটি করছিল। তাই একটা বিস্কিটে দুই ভাই বোনকে ভাগ করে দিয়েছি। আর ওরা কিন্তু এই বাজারে কেনা যে বিস্কিটগুলো সেগুলো কিন্তু একদমই খেতে ভালোবাসে না। দেখুন ও ঠাকুরদাদাকে খাইয়ে দিচ্ছে। ওরা খালি একটু একটু খায় আর সম্পূর্ণটাই কিন্তু ফেলে দেয়। তাই আমি ওদেরকে কিন্তু বাড়িতে আটা তৈরি করে আটা দিয়েই আমি সুন্দর করে ওদেরকে বিস্কিট বানিয়ে খাওয়াই। তো সেটার রেসিপি অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব। আর জানেন তো বন্ধুরা, আজকে না খুব একটা তাড়াহুড়ো লেগে গেছে, তাই তাড়াতাড়ি স্নান টান করে ওদের রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এসে কিন্তু খাইয়েও দিচ্ছি। আর দুধে দানিয়াকে না অনেক দিন পরে কিন্তু আজকে ডিম দিলাম। আর তাই ওরা ডিম পেয়ে না ভীষণ এনজয় করে কিন্তু খেলো। এর থেকে কি হয় বলুন তো বন্ধুরা, বাচ্চাদেরকে না একটা জিনিস যদি কয়েকদিন পর দেন তখন কিন্তু ওরা ভীষণ ভালোবেসে খায়। আসলে প্রায় 4-5 দিন হয়ে গেছে ওদেরকে ডিম দেওয়া হয়নি। তো আজকে ওর বাবা বাজারে গেছিল, ডিম নিয়ে এসেছিল, তাই সেদ্ধ করে দিলাম। আর দেখুন সেদ্ধ করা ডিম দিয়ে তুতেও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিল। আর তানিয়া সোনাও কিন্তু ভাত খেতে চাচ্ছিল না, শুধু ডিম খেতে চায়। বারবার ও কিন্তু ডিম দেখাচ্ছিল যে মা আমাকে ডিম দাও। তাই আমি ওকে বুঝিয়ে খাইয়ে দিচ্ছিলাম যে ডিমও খেতে হবে, তার সাথে সাথে ভাতও খেতে হবে। তো আজকে যেহেতু আমার জন্মদিন, তো ওর বাবা সকাল থেকে বলছিল যে কেক কিনে নিয়ে আসবে, কিন্তু আমি ওর বাবাকে কেক আনতে দেইনি। কারণ যেহেতু বাইরের কেক একদম আনহেলদি হয় বেবিদের জন্য, তো ভাবলাম যে আজকে বাড়িতেই ওদেরকে বেনানা কেক বানিয়ে খাওয়াবো, আটা দিয়ে, চিনি আর ময়দা ছাড়া। তো বাড়িতেই বানাবো, তো সেটা দিয়ে আমার আজকে জন্মদিন পালন করা হবে। তো দেখুন কেক বানানোর জন্য কিন্তু আমি চলেও এসেছি। এখানে নিয়েছি 3টা কলা আর কিছুটা কিশমিশ, বেকিং পাউডার, বেকিং সোডা। আর এখানে আমি কয়েকটা আমন্ড ছোট ছোট করে কেটে নিয়েছি, আর তার সাথে কয়েকটা কাজু। এবার লাগবে গুড়, আর পরিমাণ মতো একটু কাউ মিল্ক নিয়েছি। এটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন, যতটা বানাবেন সে আন্দাজে। আটাটাও কিন্তু সেভাবেই নেবেন। আর এখানে নিয়েছি আমি সাদা তেল। তো যে বাটিটাতে করে কেক বানাবো সেই বাটি নিয়ে নিয়েছি, আর তার উপর একটা মোটা সাদা কাগজ খুব বাটির মাপে গোল করে কেটে নিয়েছি। এটাতেই কিন্তু আমি কেকটা তৈরি করব। তো দেখুন বন্ধুরা, এখানে কেক বানানোর জন্য আমি প্রথমে 3টা কলা খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার কলা 3টাকে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। আর ওদেরকে কলা ব্যানানা কেক যেহেতু বানাবো, তার জন্য কলাটা একটু বেশি পরিমাণে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি গুড়। এবার গুড় আর কলা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। কারণ কেকের ক্ষেত্রে দেখবেন যে যত ভালো মাখানো হবে তত কিন্তু কেক নরম হবে এবং তুলতুলে হবে। তো দেখুন ওটা আমার মাখানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আটা দিয়ে দিচ্ছি। আপনারা যে পরিমাণে যতটা মাপের বানাবেন সেই আন্দাজে কিন্তু আটাটা দিবেন। আমি খুব বড় কেক বানাবো না, একটা মাঝারি সাইজের বানাবো। তো সেজন্য এবার আমি আটার পরিমাণটা আমার আন্দাজে আমি দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি কাউ মিল্ক। এবার সবকটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। কারণ মেশানোটাই, বারবার বলছি, মেশানোটাই কিন্তু মেন। কেক যত ভালো বানাতে চান তত ভালোভাবে কিন্তু মেশাতে হবে। যত ভালো মেশানো হবে তত কিন্তু কেক নরম তুলতুলে হবে। তো দেখুন তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটার। যেহেতু আমি এখানে কোনো রকম তেল ব্যবহার করছি না, তাই আমি 1 চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। আর সামান্য পরিমাণে বেকিং সোডা আর বেকিং পাউডার, যেহেতু বেবিদের জন্য বানাবো তাই আমি খুব বেশি পরিমাণে এখানে ব্যবহার করব না। 1 চিমটি করে আমি দুটোই দিয়েছি। তো দেখুন একবারে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কিন্তু বাটির মধ্যে ঢেলে দেব। তো বাটিতে ঢালার আগে কিন্তু বাটির চারপাশে আমি একটু সাদা তেল লাগিয়ে নেব, যাতে কেকটা খুব সুন্দরভাবে উঠে আসে। আর আজকে ভীষণ খুশি লাগছে যে আমার বেবিদের জন্য আমি নিজেই বাড়িতেই কেক বানাচ্ছি। তো সত্যি বেবিরাও আজকে এনজয় করে খাবে। তো দেখুন এখানে আমি সাদা কাগজটার মধ্যেও কিন্তু তেল লাগিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কেকটা উঠে আসে। তো দেখুন আমার তেল লাগানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এখানে ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর আমি বারবারই বলছিলাম যে আমি খুব বড় মাপের কেক বানাবো না। একদম মাঝারি সাইজের। যদি দুধইটা নিয়ে ভালোবাসে তো পরে আবার বানাবো। তো দেখুন ১ম বার ওদেরকে হাতে ধরে কেক খেতে দিব। এর আগে বিবাহবার্ষিকীতে কেক আনা হয়েছিল, সেটা ওরা একদমই খেতে পারেনি। তার জন্য আমার কিন্তু ভীষণ মন খারাপ হয়েছিল। তাই আমি বাড়িতেই বানাবো আজকে, সেই প্ল্যান আগে থেকেই করে রেখেছি। তো দেখুন এখানে আমি ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি আমন্ড, কয়েকটা কাজু আর কিন্তু কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি।
তো দেখুন একবারে আমার সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি কড়াইতে বসিয়ে দেব। তো কড়াইতে বসিয়ে দেওয়ার জন্য আমি ১ম এ একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড নিয়ে নিলাম। তার উপরে আমি কেকটা বসিয়ে দিলাম। আর এটা কিন্তু কমসে কম ৪৫ মিনিট লাগবে। খুব মানে মাঝারি আঁচে এটাকে ফ্রাই করতে হবে। তো দেখুন এখানে আমার কেক রেডি হয়ে গেছে। আর এই কেক দিয়েই কিন্তু আমার বার্থডে সেলিব্রেট করা হয়েছে। আর এদিকে আমার শাশুড়ি মা সকাল, সকাল পায়েস করেছেন। তো সেই পায়েসও রেখে দিয়েছি রাত্রে সেলিব্রেট করব বলে। আর আমার শ্বশুরমশাই একটু বাইরে গেছেন, মানে এক বন্ধুর বাড়িতে ঘুরতে গেছেন। তাই বাবা বাড়িতে ছিলেন না। তাই আমার শাশুড়ি মা, আমি, দুধে দানিয়া আর বাবা মিলেই আজকে সেলিব্রেট করলাম। আর দেখুন দুধে দানিয়া কত সুন্দরভাবে কেকটা কেটে নিয়ে কত সুন্দর খাচ্ছে। আর আমার ভীষণ ভালো লাগছে যে আগেরবারের যখন জন্মদিন পালন করেছিলাম তখন কিন্তু ওরা একদমই ছোট ছিল। এ নিয়ে দুধে দানিয়াকে সঙ্গে নিয়ে এটা ২য় বার আমার জন্মদিন সেলিব্রেট করা। তো নিজের হাতে কেক বানিয়ে ওদেরকে খাওয়াতে পেরেছি। এটা কিন্তু আমার কাছে একটা ভীষণ ভালো লাগা। তো দেখুন তানিয়া সোনা আমাকে কত সুন্দর কেক খাইয়ে দিচ্ছে, ও নিজেও খাচ্ছে। কেকটা যে একটা খুব আহামরি টেস্টি হয়েছে তা কিন্তু না। মানে মোটামুটি ময়দা বা চিনি দেওয়া যেরকম কেকের স্বাদ হয় সেই স্বাদটা হয়তো হয়নি, কিন্তু বেবিদের জন্য কিন্তু ভীষণ হেলদি একটা কেক। আপনাদের বেবিরা যখন কেক খাওয়ার কোনো বায়না করবে বা বাইরের কেক দেখে যদি কখনো কান্নাকাটি করে, অবশ্যই বাড়িতে কিন্তু আপনারা এই কেকটা বানিয়ে খাওয়াবেন। বেবিদের জন্য কিন্তু ভীষণ ভালো। আর দেখুন এটা আমি এখন ছোট, ছোট টুকরো করে রেখে দিব। দুধে দানিয়ারা এই কেকটা কিন্তু কিছুদিন খেতে পারবে। আর দেখুন এখানে ওর বাবা আমাকে একটু পায়েস খাইয়ে দিচ্ছিল। আর ওরা আমি আর আমার শাশুড়ি মা পায়েস খাচ্ছিলাম দেখে ২ ভাই বোন কেমন করে তাকিয়ে রয়েছে। তারপর ওর বাবা কিন্তু ওদেরকেও একটু করে পায়েস খাইয়ে দিল। তো আজকের ভিডিওটি এতটুকু। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন।